أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাপড়ার কারিগর বহু প্রতিষ্ঠান প্রণয়নের প্রতিষ্ঠাতা আগামী দিনের বড়লেখা এবং জুড়ি উপজেলার জনগণের খাদিম মৌলভীবাজার এক আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত সাবেক আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জননন্দিত নেতা জনাব আলহাজ আমিনুল ইসলাম সাহেবকে আজকে কানঙ্গ বাজার হাকালুকি বাজারে বিভিন্ন ভাইদেরকে আসন্ন মাহে রমজানের উপকরণ হিসাবে কোরআন নাজিলের মাসে যাতে আমরা কোরআনে কারিম অধ্যয়ন করি, কোরআন কারিম বুঝি, কোরআনে কারিমের সমাজ যাতে গঠন করি, এই জন্য আমরা ইতিমধ্যে কুঠাউড়া দিয়েছি। এখন তিনি কানঙ্গ বাজারে এই কোরআনে কারিম বিতরণ করবেন। এরপরে বিভিন্ন এলাকায় এই রমজান মাস উপলক্ষে কোরআনে কারিম বিতরণ করবেন। এই জন্য আমরা আজকে ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, এই জন্য আমরা কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আজকের প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য ওনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের কোরআন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعليه وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق الى اخر الآية। আজকে কোরআন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি দেওলক সাহেব, উপস্থিত আমাদের সম্মানিত মেহমান অধ্যাপক আব্দুল মাহিমিন ভাই, আব্দুল বাসিত ভাই, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা সকলেই আনন্দের সাথে জানি যে আজকে বিশ্ব আকাশে রমজানের চাঁদ উঠেছে। বিশ্বময় রমজানের আমেজ আমরা পরিলক্ষিত করছি। আমরাও ইনশাআল্লাহ আজকে সন্ধ্যায় চাঁদ দেখার মধ্য দিয়ে রোজা শুরু করতে চাই। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাহে রমজানের এই খায়রে ফায়েজ আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি কোরআনের আয়াত দিয়ে যে মাহে রমজানের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা কিসের জন্য? আল কোরআনের জন্য। আল্লাহ রাসূলের উপরে 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে সমাজের বিভিন্ন বাস্তবতাকে সামনে রেখে। সুতরাং কোরআন একটি বাস্তবিক এই আসমানি কিতাব, যেটা আল্লাহ তাআলা নিজেই জানেন যে মানবতা কিসে আমল করলে, কিভাবে মানুষ চললে পরে তার জীবনে শান্তি, পরিবারের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার শান্তি আসবে এবং সে সুখী সমৃদ্ধশালী একটা জীবন যাপন করবে। এটা কে জানে? আমাদের খালেক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন। সুতরাং একজন মুসলমান কোনোভাবেই মানব রচিত মতবাদের পিছনে চলতে পারে না। আমাদের প্রত্যেকের উচিত যে এটা মনে প্রাণে বিশ্বাস করা যে এই সমাজে যদি আজকে কোরআনের আইন অনুযায়ী চলে, আমাদের বাংলাদেশের সংবিধান যদি আজকে কোরআন ভিত্তিক হয়, বাংলাদেশের পার্লামেন্টে যদি আজকে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের দাবি তোলা হয়, তাহলে আপনার আমার ইমানি দায়িত্ব পালনে আমরা এগিয়ে গেলাম। আগামী দিনে এই বাংলাদেশে আজকে যে বৈষম্য বিরাজিত আছে, যে অন্যায় অবিচার বিরাজিত আছে, সব কিছু দূর করতে হলে কোরআনী শাসন ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামী আজকে মানবতার কাছে এই দাওয়াত দিচ্ছে যে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন ভিত্তিক সমাজ কায়েম করি। মাহে রমজান আমাদের কাছেই, আমাদের দুর্গোড়ায় আমাদের দরজা নক করছে। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ সওম পালন করতে যাচ্ছি। এই মাহে রমজানে যাতে নিজেরা কোরআনের দিকে আসি এবং মানবতাকেও কোরআনের দাওয়াত দিই এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা কোরআন শিখাই আর এই অনুযায়ী সমাজ গড়ে তুলি। আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই। এই কানাঙ্গরের সর্বত্র আমরা আজকে দিনের দাওয়াত পৌঁছে দিব। এই বৃহত্তর কালিমপুরের প্রত্যন্ত অঞ্চলে আমরা দাওয়াত পৌঁছে দিব। শুধু তাই নয়, এই জুরি বড়লেখার প্রত্যন্ত
মানসিকতার কাছে আমরা দিনে দাওয়াত পৌঁছাতে চাই, কোরআনের মেসেজ পৌঁছাতে চাই এবং মাহে রমজানে যাতে আমরা আল্লাহ রঙে রঙিন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। ইনশাআল্লাহ আমরা আজকেই তো আমরা তারাবির মাধ্যমে আগামীকালকে আমরা পয়লা রোজা রাখবো এবং এই পবিত্র কোরআনে কারীম আমরা তিলাওয়াত করব এবং এই কোরআনে কারীমের আগামী দিনের আমাদের প্রজেক্ট হলো যে এই কোরআনে কারীম যাদেরকে আমরা কোরআনে কারীম দিচ্ছি ওনাদেরকে আমরা কোরআনে তালিমুল কোরআনের মাধ্যমে এনে আপনাদেরকে সহি শুদ্ধভাবে যাতে কোরআন শিখতে পারেন, এই জন্য আমার এই কোরআনে কারিমে আমার শিল দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য যে এই নাম্বারে আপনারা আমাদেরকে কল দিবেন। আমরা ইনশাআল্লাহ মুআল্লিম সিলেক্ট করে আমরা তালিমপুর ইউনিয়নকে কোরআনের ইউনিয়ন আমরা বানাতে চাই। এই জন্য আপনারা এই নাম্বারে ফোন দিবেন একটা গ্রুপ হয়ে। বিশেষ করে আমার নূর মোহাম্মদ ভাই আছেন, আমার সাবেক মেম্বার সাহেব আছেন, আপনাদের বিশেষ করে যেমন শ্রমিক যে সমস্ত ভাইয়েরা সময় দিতে পারেন না, হয়তো কোরআনে কারীম ওনারা সহি শুদ্ধ হয়ে পড়তে পারেন না বা অনেকে পড়তেই পারেন না, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আপনারা যদি একটা গ্রুপ হয়ে যান বলেন ইনশাআল্লাহ এর অর্থায়নে আমি যা লাগে তাই দিব, কিন্তু আপনাদেরকে আমি চাই যে আপনারা সবাই যাতে এমন কেউ তালিমপুর ইউনিয়নের বাকি যাতে না থাকেন যে কোরআনে কারীম পড়তে জানেন না। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ সকল ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তিগত উদ্যোগে, আমাদের দিনী ভাইদের সকলের সার্বিক উদ্যোগে ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া অথবা কোরআনে কারীম একেবারে পড়তে পারেন না আপনাদেরকে সেই তালিমের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীমের মুহিব্বিন হিসাবে, কোরআনে কারীমের মুতাআল্লিকিন হিসাবে, কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত থেকে কোরআনে কারীমের মর্যাদা লাভ করে কোরআনে কারীমের সুপারিশগার হয়ে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে ইনশাআল্লাহ আমরা এই কোরআন নাজিলের মাস রমজানুল কারীম এই মাসে বেশি বেশি করে আমরা কোরআন পড়বো, এই অনুযায়ী জীবন করব, এই অনুযায়ী সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার সব কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশ শান্তি, সুখী, সমৃদ্ধি হবে। এই জন্য আসুন আমরা আমাদের যে আগামী দিনের মৌলভীবাজার 1 আসনের যাকে আমরা সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন করা হয়েছে, আমি আগেই বলেছি আমাদের ইসলামী আন্দোলনের কোন প্রার্থী নিজেকে দাবি করার কোন এখতিয়ার রাখেন না, অধিকার রাখেন না যে আমাকে এমপি দেন, আমাকে চেয়ারম্যান দেন, আমাকে মেম্বার দেন, আমাকে এই দায়িত্ব দেন, সেই দায়িত্ব দেন। ইসলামী দলগুলো এইভাবে নিজেকে যে চাইবে তাকে বরং দেওয়া হয় না। এই জন্য শুরা আছে, ইসলামী দলগুলোর শুরা আছে, শুরা বোর্ড যাকে মনোনীত করে তাকে দেওয়া হয়। এই জন্য আজকে আমাদের এই যে প্রধান অতিথি উনি নিজে থেকে আসেন নাই, আমরা ওনাকে পড়ালেখার প্রয়োজন মনে করেছি, এই জন্য আমরাই ওনাকে নিয়ে এসেছি, আমরা ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আমরাই ওনাকে আগামী দিনের পড়ালেখাবাসীর স্বপ্ন পূরণে উনি পারবেন, যোগ্য নেতৃত্ব গঠন করতে পারবেন, এই জন্য আমরা নিয়ে এসেছি। সুতরাং আমাদের কল্যাণে আমরা উনাকে সুদৃঢ় ঢাকায় উনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যবসায়িক, সব বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা আমাদের বড়লেখা এবং জুড়িবাসীর জন্য আমরা ওনাকে নিয়ে এসেছি। আগামী দিন আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ওনাকে সার্বিক সমর্থন দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনে কারীম বিতরণের অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে আমরা পড়ি আমিন। আর ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীম বিতরণ করব। এই বিতরণ করতে গিয়ে কোনো ছবি তোলা হবে না। এই কোরআনে কারীম বিতরণ করতে গিয়া আমরা যে কোনো সময় এই কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন 2013 সাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে আসছে, কিন্তু আমরা ছবি নেই না। প্রয়োজনে 2-1টা ছবি নেই, কিন্তু এখানে আমার সব পিতৃতুল্য, ভ্রাতৃত্ব তুল্য মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আপনাদের কারো ছবি নেওয়া হবে না। ইনশাআল্লাহ আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দিবেন। আমাদের নেতৃবৃন্দ আছেন, এই যে আমাদের বাসিক ভাই আছেন, রহিত চাচা আছেন, আমাদের আব্দুল মান্নান মেম্বার সাহেব আছেন, আমাদের তালিমপুর ইউনিয়নের সভাপতি সহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ আমাদের সাহিত্য মতো আমরা আপনাদের স্বপ্ন পূরণের চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর